বক্তার কোনো অভাব নাই, ওয়াইজিনের কোনো অভাব নাই, ভালো ভালো কথা মার্কেটে কোনো অভাব নাই। যদি কথার সাথে কাজের মিল খোঁজ করি খুবই অভাব। ক্যাম্পাসের বক্তব্যের কোনো অভাব নাই, আমার ঔষধ খাও সব ভালো, সব কোন ক্যাম্পাসের ক্যাম্পিনের কোনো অভাব নাই। লেকিন ক্যাম্পাসের ক্যাম্পিনের ঔষধের কোনো তারিফের অভাব নাই। আমার ঔষধের মধ্যে এই রোগ শেষ, ওই রোগ শেষ, সেই রোগ শেষ, কিন্তু বাস্তবতার সাথে বর্তমান জমানায় ওয়াজ নসিহতের কোনো অভাব নাই, কিন্তু বাস্তবতার খুবই অভাব। আমার যুবক বাবারা, পর্দার মামলা, দুনিয়া কিচ্ছু না, একেবারে স্বপ্নের জিন্দেগি। এই আলেম পরীক্ষার সময় কয়েকদিন আগে আমাদের চরমোনাই মাদ্রাসার একটা ছাত্র আলেম পরীক্ষা দিয়ে আসছে, খানা খাবে, গোসল করিয়া ছাদের মধ্যে লঙ্গি শুকাবার জন্য গেছে, লঙ্গি মারছে, কারেন্টের তারে বাজছে, ওইখানে ক্লিয়ার। মাত্র ৩-৪ দিন আগে চরমোনাইয়ের ছাত্র আমাদের জসিমউদ্দিন নদভী, দারুল মারিফাতের ভাইস প্রিন্সিপাল সুলতান জাক সাহেব দামাত বরকাতুহুর জামাতা, জুয়ান মানুষ, ডক্টর, মাকে নিয়ে উমরায় গেছে। মা তো জিন্দা আছে, কিন্তু সে তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মাত্র ৩-৪ দিন আগের ঘটনা। বাবারে কিছু না, যুবক রুগীকে যেই ব্যক্তি চিকিৎসা করাবার জন্য নিয়ে গেছে, সে লাশ হইয়া ফিরিয়ে আসছে, কিন্তু রুগী জিন্দা আছে। এই ঘটনা আমাদের বরিশাল বড় এক মসজিদের ইমাম সাহেব, তার স্ত্রীকে সে ঢাকায় নিয়ে আসতে আছে রোগের চিকিৎসা করাবার জন্য, কিন্তু স্ত্রী আজও বাঁচিয়ে আছে। সে লাশ হইয়া বরিশালে চলিয়া গেছে অনেক আগে। বর্তমান জমানায় কিন্তু যুবকদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। যুবকরা মনে করিও না আমি এতদিন বাঁচবো, এতদিন বাঁচবো, এতদিন বাঁচবো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সরকার কারফিউ জারি করেছে, খবরদার বিনা অনুমতিতে এরিয়ার মধ্যে কেউ ঢুকবা না। যদি বিনা অনুমতি এরিয়ার মধ্যে ঢুকিয়া যাও, অমনি তোমাকে গুলি দেওয়া হবে, তোমাকে জেলের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কারফিউ জারি করছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ পাক মুসলমান না হইয়া মৃত্যুবরণ করতে নিষেধ করছে। যদি মুসলমান না হইয়া মৃত্যু বরণই করো, তোমার মৌয়াত ইমানের সাথে হবে না, তোমার কবরটা জান্নাতের বাগিচাও হবে না, কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গাও পাবা না, আমল নামার ডাইন হাতে পড়বে না, নেকের পাল্লা ওজন হবে না। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতেও যাইতে পারবা না, কিন্তু ঈমান ও মুসলমান হইয়া যদি কবরের মধ্যে যাও, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী যখন কবরের মধ্যে যাবে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের সাথে সুরাগ হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন করে, মান হাযার রাজুল, ওই ব্যক্তি কি, তাকে কি চেনো নাকি? উম্মি জুয়ান বলবে, ফেরেশতা কিসের প্রশ্ন করছো? ওই ব্যক্তির প্রেমে পড়িয়া মাথায় টুপি দিয়ে ইউনিভার্সিটির মধ্যে গেছি, ইউনিভার্সিটির সাথীরা টুপি উঠিয়া কত ধুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে আমি টুপি নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কত রাজাকার আলবদল বলছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে আমি পোষ লাগাই নাই, লম্বা জামাও গাড় থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দুনিয়ার মোহাব্বত বাদ দিয়া জীবনের মায়া ত্যাগ করিয়া আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা ডাক দিয়ে আবার সাদাকা দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরিশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতারা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দেয়, জান্নাতের বিছানা বিছায়া দেয়, জান্নাতের নাজ নিয়ামতে তার গোটা কবরটাকে ভরিয়া দেয়। আল্লাহ তুমি কবুল করিয়া নাও।
কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী উঠবে, আল্লাহ পাক ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, আর নেকের ফল ওজন হইয়া যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। বুখারী শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। 30,000 বছরের পুলসিরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, আমার বেপর্দা মা বোনেরা, আমার দাড়ি কেমন না বাবারা, সুদখোর ঘুষখোরের দলেরা, বাবারে তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই, তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি, কিন্তু কি দিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপর্দা জিনার মধ্যে লিপ্ত হইয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান নাম কামাই করছে, খবরদার ওই জাহান নাম খানার না দেখাই আর উটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা বলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে। বাবারা, যেরকম উঁচা কোন বিল্ডিং এর নিচের তলা আগুন লাগলে মানুষের হুঁশ থাকে না, কয়েকদিন আগে যখন ঢাকার 22 তলা বিল্ডিং আগুন লাগছে, মানুষের হুঁশ নাই। 22 তলার উপর থেকে লাফ দিয়ে মানুষ মরিয়া গেছে। বাবারে, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না, কোন বাদলির সামনে পড়িয়া যায় মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন আজরাইলের ওই অবস্থা দেখবে, মানুষের হুঁশ থাকবে না, রুহটা থরথর করে কাঁপতে থাকবে, বলবে ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিলাম, আমি তো মাত্র আইয়ে ভর্তি হইলাম, আমি মনে মনে কত স্বপ্ন লালন করতাম, আমি বিসিএস ক্যাডার হব, আমি ডিসি হব, এসপি হব, গুলশান বনেতে আমার বাড়ি থাকবে, আমার কত গাঁডা বনার, আমি কত সুখ শান্তির মধ্যে জীবনটা কাটাইয়া দেব, কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবে কোনদিন কল্পনাও করতে পারি নাই। ও আমার মেট্রিকের ছাত্র বাবারা, 9 এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার 9 এর ছাত্র বাবারা, 8 এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ বাবা, তুমি কি তোমার সন্তানের লাশ কাঁধে নিয়ে দাফন করো নাই? এ দাদা, হে নানা, তুমিও কি তোমার নাতির জানাজায় উপস্থিত হও নাই? এ বড় ভাই, তুমি কি তোমার ছোট ভাইকে দাফন করো নাই? এ বন্ধু, তুমিও তো তোমার বন্ধুদের দাফন করিয়া বিদায় দিয়ে আসো। তুমি কি দেখো নাই কত সুস্থ মানুষ হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ভাই আজরাইল নতুন বিবাহ করতে স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজা আমি আর ছাড়বো না, আমি আর বেপর্দা হব না, আমি আর গুনার কাজের কাছেও যাব না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাব। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবীস আমার মাওলা কি কালামে পাকের দাগি বলেন নাই, ওয়ালা ইউআক্কিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডার উপরে এমন জোরে থাবা মারবে, থাবার জোরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ
আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। দুনিয়ার খেলা শেষ হয়ে গেল, গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকা মজুদ আছে, কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রুপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে 2 দিন আগে 2 দিন পরে একদিন না একদিন প্যাকেট হইতেই হবে, প্যাকেট হইতেই হবে। 2 দিন আগে 2 দিন পরে যখন নাফরমান বদমাশ বেঈমানকে কবরের দিকে নিয়ে রওনা করবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার ভাই, ও আমার বন্ধু, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার দোস্ত, তোদের সাথে কত আড্ডা মারছি, কতই না গল্প করছি, এ আমার ছেলে তোদের জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, জুয়ান পদে বিদেশে গেছি, সেই বিদেশে থাকিয়ে ভাঙি পাকাইয়া ফেলাইছে, আনন্দ ফুর্তি তোদের জন্য করতে পারি নাই। আমার ছেলে তোদেরকে ভালো খাওয়াবার জন্য রোদের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি। আজকে কি তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই? আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাইস না। আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাবান আমার দিকে তাকায় রয়েছে, ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতে আছে। আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে, যে কিয়ামতের ময়দান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে। এমনকি নবীরা পর্যন্ত বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম যদি আমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামে গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছন দিকে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলার যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, একবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছন দিকে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেওয়ার, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, এই পানি কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের সুখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তোমার সন্তান মারা গেলে তোমার চোখে পানি আসে, তুমি পরীক্ষায় ফেল করলে তোমার চোখের মধ্যে পানি আসে, তুমি ব্যবসায় লস খেলে তোমার চোখে পানি আসে, তুমি দুনিয়ার মামলায় পড়লে তুমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাও। আর আখিরাতের 5টা মামলা যে পড়িয়া গেলাম, ওই মামলার চিন্তা তো চোখে পানি আসে না। আল্লাহ বাবা, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা তোমার নবীর ঘোষণা,
মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, এক ফোঁটা চোখের পানি বের করতে পারবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আর আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কাঁদছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সিজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহত জিকির আজকারে বসিয়া কত বুক ভাসাইছে। এর পরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানের মানুষকে জানাইয়া দে, এলান করিয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ, তুমি এত মেহেরবান, তুমি এত দয়াবান। তুমি তোমার বন্দাকে মাফ করার জন্য শুধু বাহানা তালাশ করো, কোন বাহানায় তোমার বন্দাকে তুমি মাফ করতে পারো, ওই বাহানার মধ্যে আমাদেরকেও ফালাইয়া দিও, আমাদেরকে মাফ করিও না। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। জাহান্নামের মধ্যে জাহান্নামের লোকের অবস্থা কি হবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। জাহান্নামের লোকের অবস্থা কি হবে? তাদের বাড়ি হবে আগুনে, তাদের খাট হবে আগুনে, তাদের বিছানা হবে আগুনে, তাদের লেপ হবে আগুনে, তাদের পোশাক হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানি হবে আগুনের। তাসলা নারান হামিয়া, চলন্ত আগুনের নহর থেকে বালতি ভরিয়া জাহান্নামী লোকদেরকে খাওয়াইয়া দেওয়া হবে। ওই আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়াই দাও। তবে মুমিন মুসলমান বলে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসে মনের ভিতরে, মন একদিনে ঘরের দরজায় নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়লকে শরবত খাওয়াইছে, কত মেয়লকে বাতাস করছে, আবার একদিনে ঘরের দুয়ার দিয়ে মরণ আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ, আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার না বলে তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরি শাকিরি তোমার খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ
আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি না, দুনিয়ার বিপদে পড়ে আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বেপরদা জেনার মধ্যে লিপ্ত হইয়া গেছে, কেউ সুদ ঘুষ গ্রহণ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া নাও। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে আছে, সবার কবরে আযাবকে মাফ করে দাও। এ আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.